মাত্র একটা নিয়মে আমি আজকে তোমাদের পুরো আর্টিকেল সব ক্লিয়ার করে দিব। তোমাদের বইয়ে এ কোথায় বসবে, এন কোথায় বসবে, এটার উপরে শত শত নিয়ম রয়েছে। এত নিয়ম আমি তোমাদেরকে পড়াবো না, জাস্ট একটা নিয়ম। তো ক্লাসটা তুমি মনোযোগ দিয়ে করো, আজকের পর থেকে তোমার আর্টিকেলের কোনো ধরনের সমস্যা হবে না। আর ক্লাসটা শুরু করার আগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমার সামনে চলে যাবে। চলো আমরা ক্লাসটা শুরু করি। ক্লাস শুরু করার আগে আমি তোমাদের একটা ভুল ধারণা ক্লিয়ার করি, সেটা হচ্ছে তোমরা অনেকেই মনে করো যে ভাওয়েল যেগুলো আছে এ, ই, আই, ও, ইউ, এই যে পাঁচটা, এই ভাওয়েল এগুলোর আগে সবসময় এন বসে, তোমরা সবাই মনে করো এটা, কিন্তু এটা একটা ভুল ধারণা। দেখো ক্লিয়ার করি, এই যে ভাওয়েল যেগুলো আছে না এ, ই, আই, ও, ইউ, এগুলোর মধ্যে এ আর আই, কি বললাম, এ আর আই, এটার আগে সবসময় এন বসবে। কি বসবে? এন বসবে। বুঝতে পারছো? কোন একটা শব্দের শুরুতে যদি এ অথবা আই থাকে, তাহলে তার আগে অবশ্যই কি বসবে? এন বসবে। এ এন কোথায় বসে সেটা তো তুমি জানো। অনির্দিষ্টভাবে একটা মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য আমরা এ অথবা এন ব্যবহার করি। তাহলে এ আয়ের আগে সবসময় এন। তাহলে বাকি থাকলো কি? বাকি হচ্ছে তোমার এখানে ই ও ইউ। কি বাকি থাকে? ই ও ইউ। এই তিনটা তুমি খেয়াল করো, এ ও ই ও ইউ, এই তিনটা বর্ণের উচ্চারণ যদি কোনো একটা বাংলা স্বরধ্বনির মতো হয়, তাহলে তার আগে এন বসবে। বাংলা স্বরধ্বনি চেনো তো আবার? হ্যাঁ, বাংলা স্বরধ্বনি কি? অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, এগুলা, ঠিক আছে কিনা? তাহলে তোমার হচ্ছে ই ও ইউ, এই তিনটার উচ্চারণ যদি বাংলা কোনো একটা কিন্তু বাংলা কোনো একটা স্বরধ্বনির মতো হয়, তাহলে তার আগে এন বসবে, অন্যথায় তার আগে এ বসবে। এখন কথা হচ্ছে এই যে ভাওয়েল বাদে যেগুলো আছে কনসোনেন্ট সাউন্ড, তাই না, মানে এই পাঁচটা বাদে আরো যে বর্ণমালা রয়েছে, বর্ণ রয়েছে ইংরেজিতে, এগুলোর আগে সবসময় এ বসবে। ওকে, দেখো এবার তুমি প্র্যাকটিসটা করো, যা বোঝালাম প্র্যাকটিসটা করো, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি বলতেছে, প্রথমটা আমরা সলভ করি। এখানে বলছে প্যাট্রিয়টিজম ইজ ড্যাশ নোবেল ভার্চু। এখানে কি হবে? এখানে দেখো এটা হচ্ছে কনসোনেন্ট। সো কনসোনেন্ট যেহেতু রয়েছে, আমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি এখানে এ বসায় দিব। হ্যাঁ, প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। ওকে, গেল। আচ্ছা, এরপর এটা দেখো, আওয়ার্স ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ওকে, তো এই যে শব্দটা, এই শব্দের প্রথম বর্ণ কি? আই। আমি বলেছি এ আর আই কোন শব্দের শুরুতে যদি থাকে, তাহলে তার আগে নিশ্চিতভাবে এন বসবে। তাহলে এখানে কি বসবে? এন বসবে। ওকে, আওয়ার্স ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ওকে, আচ্ছা এবার তুমি দেখো, মিস্টার ব্রাইট ইজ ড্যাশ ইংলিশ ম্যান, হি নোস ইংলিশ ভেরি ওয়েল, হি ইজ ড্যাশ। আচ্ছা, এখন আমার এই যে শব্দটা, এখন এটার আগে ব্র্যাকেটে হচ্ছে তোমার এই শূন্যস্থানে এখানে এ বসবে নাকি এন বসবে? দেখো এই যে শব্দটা, এই শব্দের প্রথম বর্ণ কি? ই। তাহলে আমি বলেছিলাম ই ও ইউ, এই তিনটার উচ্চারণ যদি বাংলা কোনো একটা স্বরধ্বনির মতো হয়, তাহলে এন বসবে, অন্যথায় এ বসবে। আচ্ছা, তুমি এবার এটার উচ্চারণ করো। ইংলিশ না, এই ইংলিশটা তুমি লিখো তো, বাংলায় লিখো। আমি লিখে তোমাদের একটু পড়াই। তোমরা যখন অ্যান্সার করবে এত লেখার দরকার নাই, বুঝছো? ইংলিশ। আচ্ছা, ইংলিশ, তুমি যদি এই যে ই এর উচ্চারণটা কি? এই যে হ্রস্বই ই ই ই, তুমি যদি এনটা নাও, এই যে এ না জিটা নাও, তাহলে এখানে ইং অনেশ্বরের উচ্চারণটা আসবে। তার মানে এখানে যে এই ই এর উচ্চারণ কিন্তু হ্রস্বের মতো, যেটা বাংলা একটা মাত্র স্বরধ্বনি, তাই না? ইংলিশ, ইং তো আমরা নিব না, অনেশ্বর নিব না, কারণ হচ্ছে এখানে তোমার এনজি নিলে তখন হচ্ছে তোমার এটার মতো উচ্চারিত হবে, তাই না? এখানে ই এর উচ্চারণটাকে, এর উচ্চারণটা হচ্ছে, এর উচ্চারণটা কি? হ্রস্বের মতো, যেটা একটা মাত্র বাংলা স্বরধ্বনি, ই ই ই, তাই না? তাহলে এখানে কি বসবে? এন বসবে। তাহলে মিস্টার ব্রাইট ইজ অ্যান ইংলিশ ম্যান, হি নোস ইংলিশ ভেরি ওয়েল। আচ্ছা, এরপর কি বলতেছে? হি ইজ এ ওয়ান আইড ম্যান, সে একজন একচোখা মানুষ, তাই না? আচ্ছা, এটার আগে আমাদের কি হবে একটু দেখো তো। এই যে এইটার উচ্চারণ অনেকে জানো না, তুমি হচ্ছে এই যে গুগলে সার্চ দিবা, তোমার যদি বিশ্বাস নয়, ও অন্তস্তয়াকার দন্তন্য ওয়ান। হ্যাঁ, এই যে ও এন ওয়ান, যেটার অর্থ এক, এটার বাংলা উচ্চারণ হচ্ছে ওয়ান। হ্যাঁ, তার মানে এই যে ও এই ও এর উচ্চারণ হচ্ছে এখানে ওয়ান, তাই না? এই যে ও এর উচ্চারণ ওয়া, আর এন এর উচ্চারণ হচ্ছে দন্তান্ন, তার মানে ওয়ান। ঠিক আছে কিনা? ওয়ান। এটা কিন্তু অনেকে প্যাচ লাগায় ফেলবো, প্যাচ লাগানোর দরকার নেই। এই তুমি জাস্ট মনে রাখো যে ও এন ই, এটার উচ্চারণ বাংলায় হচ্ছে ও অন্তস্তয়াকার দন্তন্য ওয়ান। ঠিক আছে? তাহলে এখানে এই যে এই যে আমাদের ভাওয়েলের ভিতর থেকে যে বাকি তিনটা, এই ও এর উচ্চারণ কিন্তু এখানে ওয়া এর মতো আসতেছে। ওয়া কি? এটা কি একটা স্বরধ্বনি?
না, একটা স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এখানে, মানে একটা স্বরধ্বনি না, এক কথায় একটা স্বরধ্বনি না। এখানে ও এর উচ্চারণটা হচ্ছে ওয়া এর মতো, যেটা একটা মাত্র স্বরধ্বনি নয়, একটা মাত্র স্বরধ্বনি নয়। তাই আমরা এখানে কি বসাবো? এ বসাবো। হ্যাঁ, যে হি ইজ আ ওয়ান আইড ম্যান। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো, আই হ্যাভ ড্যাশ অনলাইন ক্লাস টুনাইট। আজকে আমার একটা অনলাইন ক্লাস আছে। এই যে এটা দেখো, এখানে কি আছে? ও আছে। এখন ও এর উচ্চারণটা আমরা দেখবো যে এটা একটা স্বরধ্বনির মতো কিনা। ওয়ান লাইন ক্লাস, ওয়ান, এই যে ওয়ান, এই ওয়ান, এ ও এন ওয়ান, এটার উচ্চারণ হচ্ছে ও ওয়ান। হ্যাঁ, আর ও এন এটার উচ্চারণ হচ্ছে ওয়ান, ও এন ওয়ান। ঠিক আছে, ওয়ান, ও এন ওয়ান। তোমরা উচ্চারণ সবাই জানো, এটা বোঝানোর কিছু নেই। তাহলে এখানে তুমি দেখো যে এই যে ও এর উচ্চারণটা এটা কেমন আসতেছে। আই হ্যাভ ড্যাশ ওয়ান লাইন, এটা কি পড়ো তোমরা? অনলাইন ক্লাস। অনলাইন বানান কেমন লিখো তোমরা? হ্যাঁ, অনলাইন বানান কেমন লিখো? ওয়ান লাইন। তাই না? আমি বানান তো তোমার ফুল লেখা লাগবে না, তাই না? এটা তুমি বুঝতে পারবা যে এটার উচ্চারণটা কি, ওয়ান লাইন। তো ওয়ান লাইন যখন লিখো, ওয়া লিখো না ওয়া, তার মানে এখানে ও এর উচ্চারণটা কিন্তু ওয়া এর মতো, ওয়া এর মতো। ওয়া হচ্ছে বাংলা একটা স্বরধ্বনি, আর এখানে দন্তন্য হচ্ছে তোমার এই যখন এনটা নিবা তখন অনলাইন। তাহলে এখানে ও এর উচ্চারণটা হচ্ছে ও এর মতো, যেটা একটা মাত্র বাংলা স্বরধ্বনি। তাই আমি এখানে এন নিব। কি নিব? এন নিব। আই হ্যাভ অ্যান অনলাইন ক্লাস টুনাইট। ঠিক আছে, ওকে। এবার দেখো, সব প্র্যাকটিস করা দিচ্ছে এখানে, আর ভুল হবে না তোমার। দেখো, মহসিন গোজ টু ইউনিভার্সিটি। মহসিন হচ্ছে ইউনিভার্সিটিতে যায়। আচ্ছা, এখানে দেখো কি আছে? এই শব্দটার পূর্বে, এই শব্দটার শুরুতে কি আছে? ইউ আছে। হ্যাঁ, তো ই ও ইউ আমি বলেছি, এই তিনটার উচ্চারণ যদি কোনো একটা স্বরধ্বনির মতো হয় তাহলে সেখানে অন বসবে, অন্যথায় এ বসবে। আচ্ছা, ইউ এর উচ্চারণটা করো তো। ইউ 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 এর উচ্চারণ করো। ইউনিভার্সিটি উচ্চারণ করো। আমি একটু লিখি তোমাদের তো বোঝানোর সুবিধার্থে। ইউনিভার্সিটি বানান কি? ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তাই না? এই যে ইউনিভার্সিটি, তো ইউ এর উচ্চারণটা কেমন আসতেছে বলো তো? ইউ নি বাদ দাও, শুধু ইউ 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 এর উচ্চারণটা কি আসতেছে? ইউ আসতেছে না এখানে? ইউ, এই যে ইউ এর উচ্চারণটা কি? ইউ, মানে দুইটা স্বরধ্বনি হয়ে গেল, তাই না? এখানে ইউ এর উচ্চারণটা কেমন আসতেছে? ইউ রস্বই রস্য, যেটা দুইটা স্বরধ্বনি। এজন্য এখানে কিন্তু আমাদের কি বসবে না বলো? এখানে কিন্তু আমাদের এন বসবে না, এখানে এ বসবে। কারণ ইউ এটা ভাবেল, বাট এটার উচ্চারণ হচ্ছে দুইটা স্বরধ্বনির মতো, একটা স্বরধ্বনির মতো না। তাই আমাদের এখানে এ বসবে। তাহলে হবে যে মহসিন গোজ টু আ ইউনিভার্সিটি। মহসিন একটা বিশ্ববিদ্যালয়ে যায়। ওকে, এবার দেখো কি বলতেছে। মাই আঙ্কল, আমার চাচা, ইউজ টু বি। হ্যাঁ, কি? আমার চাচা ইউজ টু বি ড্যাশ এ বি আই। আচ্ছা, এ থাকলে তো এন, এটা বোঝানোর কিছু নেই। এখানে একটা জিনিস তোমাকে এবার বুঝতে হবে, সেটা হচ্ছে শর্ট ফর্ম যেগুলো রয়েছে, এই যে এস ও এস, তারপর হচ্ছে এম বি এ, তাই না? তারপর বি এ, শর্ট ফর্ম যেগুলো, শর্ট ফর্ম, হ্যাঁ, তোমার হচ্ছে ক্যাপিটাল লেটারে লেখা থেকে শর্ট ফর্ম গুলো। তো এই শর্ট ফর্ম যেগুলো রয়েছে, এই শর্ট ফর্মের ক্ষেত্রে নিয়মটা একটু ব্যতিক্রম। নিয়মটা একটু ব্যতিক্রম বলতে, তোমার শুরুর উচ্চারণটা যদি একটা স্বরধ্বনির মতো, শুরুর উচ্চারণ তুমি এখানে এম বি উচ্চারণ করো, এম বি এ, এম 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 এর উচ্চারণ কি? এ এম এম না? তো শুরুর উচ্চারণ কি একটা স্বরধ্বনি না? শুরুর উচ্চারণটা কি একটা স্বরধ্বনি কিনা? এ একটা স্বরধ্বনি না? অ রস্ব দীর্ঘই, রস্য দীর্ঘই, এ ওই ও ও, তাই না? স্বরধ্বনি। তাহলে এই যে এম, এই এম, হ্যাঁ, এটার শুরুর উচ্চারণটা এম, মানে এ শুরুর উচ্চারণটা একটা স্বরধ্বনির মতো। তাহলে এখানে কিন্তু তোমার কি হবে? এই এম বি এর আগে কিন্তু এন হবে। কি হবে? এন, এন এম বি এ ডিগ্রি। ওকে, আচ্ছা। আর বি এর আগে কি হবে বলো? বি এর আগে কি হবে? গায়ে হলুদ নাকি? আচ্ছা দেখো, বি এর আগে হচ্ছে যে বি, বি এর উচ্চারণ করো, বি উচ্চারণ করো, বি বি। এখানে কোনো স্বরধ্বনি আসতেছে না উচ্চারণে, তাহলে এখানে এ বসবে। আচ্ছা, এবার দেখো তাহলে এটা কি হবে? এখানে বোর্ডের উদাহরণ কিন্তু সব তোমাদের বোর্ড পরীক্ষায় আসা। দেখো, এস ও এস, এটার আগে কি হবে? যে ওয়ান ডে হ্যাভিং এ বা এন, এস ও এস, কি হবে এটা? এই যে এস এর উচ্চারণ করো, কি হয়? এস এস, শুরুতে একটা কি আসে? স্বরধ্বনি আসে না? মানে উচ্চারণের শুরুতেই যদি একটা স্বরধ্বনি আসে তাহলে সেখানে কি হবে? এন হবে। ওকে, আর এটা কি হবে? হি ইজ ড্যাশ ফিফা অফিশিয়াল। ঠিক আছে না? ফিফা, ফি, এটার উচ্চারণ কি? এফ এর উচ্চারণ ফি আসতেছে, যেটা একটা স্বরধ্বনি নয়। তাহলে আমি এখানে দিব এ, ফিফা অফিশিয়াল, হি ইজ আ ফিফা অফিশিয়াল। তাহলে বিষয়টা ক্লিয়ার? আজকের পর থেকে আর তোমাদের কোনো সমস্যা হবে আর্টিকেল বসাতে? দেখো, এখনো নিয়ম শেষ হয় নাই, আরেকটা নিয়ম আছে, জাস্ট একটু 2 সেকেন্ড তুমি একটু ওয়েট করো, 2 সেকেন্ড আমি তোমাকে বুঝিয়ে দিব। এখন এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো কিনা? এটা কিন্তু সব থেকে সহজ নিয়ম। তোমাদের বইয়ে দেখবা এক এক জায়গায় এক এক নিয়ম থাকবে। হ্যাঁ, ও এর উচ্চারণ এই হলে ওই হয়, এইস এর উচ্চারণ এরকম হলে এরকম হয়,
হ্যাঁ, ইউ এর উচ্চারণ যদি ওই হয় এই হয়, এরকম উল্টাপাল্টা নিয়ম আছে। এগুলো আসলে আসল নিয়ম না, আমি যেটা শেখালাম এটা হচ্ছে আসল নিয়ম। হ্যাঁ, তোমার এ অথবা এন এটা বসে উচ্চারণের উপর ডিপেন্ড করে। ভাওয়েল থাকলে যে সেখানে এন বসে বিষয়টা এরকম না, উচ্চারণের উপর ডিপেন্ড করে। এখন কোন একটা কনসোনেন্ট সাউন্ড যদি কোন একটা কনসোনেন্ট হচ্ছে তোমার ওয়ার্ড, এটার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে সেখানে এন বসবে, কোনো সমস্যা নাই। ওকে, যাই হোক, এখন আমাদের একটা কোর্স চলতেছে, বুঝছো? এটা কিন্তু ডিসকাউন্ট চলতেছে। হ্যাঁ, নর্মালি 1200 টাকা, বাট ঈদের দিন পর্যন্ত ডিসকাউন্ট হচ্ছে 999 টাকায় তুমি ভর্তি হতে পারতেছো এই কোর্সে। তোমার যদি ইংরেজিতে বেসিকের সমস্যাতে একদম বেসিক থেকে ক্লিয়ার করে দিব, ফ্রি হ্যান্ড রাইটিং এর সমস্যা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লিয়ার করে দিব, রেকর্ডেড ক্লাস পাবা প্রিমিয়াম। আর হচ্ছে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, তুমি এখানে একাডেমিকের সাথে সাথে অ্যাডমিশনের প্রিপারেশনটাও গুছিয়ে নিতে পারতেছো, কারণ তোমাদের সামনে থেকে হচ্ছে এইচএসসি এবং একাডেমিক এবং হচ্ছে অ্যাডমিশনের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। সো এখন থেকে প্রিপারেশনটা নিতে হবে। আর আমরা এখানে একদম সবকিছু একেবারে বেসিক থেকে শিখবো। হ্যাঁ, বাংলা ইংলিশ ফার্স্ট পেপার যারা বুঝতে পারো না, পড়তে পারো না, এটা প্রত্যেকটা ওয়ার্ড গ্রামার ভেঙে ভেঙে তোমাদেরকে শেখাবো। তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো। আর আমাদের ইবিআই কোর্স আছে, টোটাল হচ্ছে 1699 টাকা, বাংলা ইংলিশ আইসিটি তুমি 3টাই পাচ্ছ। যাই হোক, আমরা ওদিকে না যাই, আমরা হচ্ছে এখন আসি। দেখো, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম। দেখো ভালো করে খেয়াল করো, যে বর্ণ থেকে উচ্চারণ শুরু হয়, যে বর্ণ থেকে একটা শব্দের উচ্চারণ যে বর্ণ থেকে শুরু হয়, ওই বর্ণের উচ্চারণ যদি কোনো একটা স্বরধ্বনির মতো হয় তাহলে সেখানে অ্যান বসবে। দেখো বিষয়টা বলি, আগে এটা বলি। দেখো 2 নম্বরটা বলছে কি, ড্যাশ অনেস্ট ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ডস। ওকে, যে একজন সৎ ব্যক্তি তার কথাই সে সবসময় কি ট্রু। এখন এই যে অনেস্ট একজন, তো আমার এখানে এ অথবা অ্যান বসবে। কথা হচ্ছে কোনটা বসবে, অনেস্ট। আচ্ছা, তুমি এটা উচ্চারণ করো, তুমি কি এটাকে উচ্চারণ কখনো করো হনেস্ট? এইস এর উচ্চারণ কখনো করো? এখানে কি এইস এর উচ্চারণটা আছে? নেই। তুমি কি এটার উচ্চারণ কখন হনেস্ট করো? হনেস্ট করো বলো, নাকি করো অনেস্ট? কোনটা? অবশ্যই এটা না, তাই না? তা এইস এর উচ্চারণ, তার মানে এই শব্দে অনেস্ট যে শব্দ, এই শব্দে এইস এর উচ্চারণটা নাই, এটা সাইলেন্ট। এটা বর্ণটা আছে বাট এটা কোনো উচ্চারণ নাই। তাহলে উচ্চারণটা আমার কোথা থেকে শুরু হচ্ছে? উচ্চারণটা শুরু হচ্ছে আমার ও থেকে শুরু হচ্ছে। এখন ও এর উচ্চারণটা কেমন আসতেছে? ও অনেস্ট, এই ও এর উচ্চারণটা কিন্তু অ এর মতো আসতেছে। এই যে অনেস্ট মানে লিখলাম না, অনেস্ট। তাহলে অনেস্ট তো বাদ ও এর উচ্চারণটা কিন্তু অ এর মতো, যেটা একটা মাত্র স্বরধ্বনি না। তাহলে এখানে আমার বসবে অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ডস। আবার দেখো, মিস্টার ব্রাইট ইজ ইউরোপিয়ান। মিস্টার ব্রাইট হচ্ছে একজন ইউরোপিয়ান। আচ্ছা, এখন এই জিনিসটা একটু খেয়াল করো, ইউরোপিয়ান এই বানানটা লিখো তো, ইউরোপিয়ান। ইউরোপ বানান তো পারো সবাই, তাই না? ইউরোপিয়ান, আমার বোঝানোর স্বার্থে প্রথমবার পুরোটাই লিখছি। দেখো ইউরোপিয়ান। আচ্ছা, তুমি কি এখানে ই এর উচ্চারণটা করো? হ্যাঁ, তুমি কি মানে ই এর উচ্চারণ এরকম করো, ইউরোপিয়ান করো এরকম? হ্যাঁ, তুমি যদি এখানে ই এর উচ্চারণটা করো তাহলে কিন্তু বানানটা এরকম হয়, ইউরোপিয়ান, মানে 2বার ই আসে। হ্যাঁ, তার মানে এই যে ইউরোপিয়ান যে শব্দটা, এইখানে ই এর কোনো উচ্চারণ নাই, এটা হচ্ছে বর্ণ হিসেবে আছে, বাট এটা সাইলেন্ট, উচ্চারণ নাই এটা। হ্যাঁ, এটা সাইলেন্ট হয়ে আছে। তাহলে ই এর উচ্চারণ কিন্তু এখানে নাই, ইউ থেকে উচ্চারণটা শুরু হয়েছে। হ্যাঁ, ইউ থেকে, ইউরোপিয়ান, ইউ। এখন এই যে ইউ এই যে ইউ, এটার উচ্চারণ কি? 2টা স্বরধ্বনি চলে আসতেছে, তাই না? 2টা স্বরধ্বনি চলে আসতেছে কিনা বলো? প্রথম কথা হচ্ছে এখানে ই এর কোনো উচ্চারণ নেই, কারণ ই এর উচ্চারণ দিলে এখানে বানানটা হতো, এখানে আরেকটা রস্বই চলে আসতো, ইউরোপিয়ান। এখন আমার উচ্চারণটা শুরু হচ্ছে ইউ থেকে, আর ইউ এর উচ্চারণটা কি? রস্যু, যেটা যেটা হচ্ছে 2টা স্বরধ্বনি, একটা স্বরধ্বনি না। একটা স্বরধ্বনি হলে আমি এখানে এন নিতাম, যেহেতু 2টা স্বরধ্বনি তাই আমি এখানে নেব এ। তাই মিস্টার ব্রাইট ইজ এ ইউরোপিয়ান। ক্লিয়ার? তাহলে এই যে নিয়মগুলো আমি শেখালাম, জাস্ট একটা নিয়মে কিন্তু তোমাদের শেখাইছি, তাই না? তো এই নিয়মটা তুমি মনে রাখবা, তোমার সারা জীবন কাজে লাগবে। তুমি অ্যাডমিশন পরীক্ষা দিবা, কি হচ্ছে এইচএসসি পরীক্ষা দিবা, কি চাকরি বাকরির পরীক্ষা দিবা, জাস্ট একটা নিয়মই তোমার জন্য যথেষ্ট। এখন কথা হচ্ছে, এটা শুধু এ আর এন এর নিয়ম পড়লাম। আর্টিকেল কোথায় বসবে, আর্টিকেল কোথায় বসবে না, তারপরে দি বা দা আর্টিকেল কোথায় বসবে, এটা তো হচ্ছে আমি আলোচনা করি নাই। সো তোমরা চাইলে এটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে, বা তুমি আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এই কোর্স হচ্ছে তোমাকে একদম সহজ এবং শর্টকাটে সব কিছু শেখা দেবে, তুমি সহজভাবে অ্যান্সার করতে পারো পরীক্ষায়, এবং তুমি মূল নিয়মগুলো শিখে যাও। বইপত্রে যে বোগাস নিয়মগুলো আছে এগুলো না, ঠিক আছে? তুমি হচ্ছে মূল নিয়মে আমি তোমাকে একদম ক্লিয়ার করে দিব।
তো তোমরা হচ্ছে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, সবকিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, সবকিছু সহজ লাগবে। আর আমি শুধু সহজ এবং শর্টকাটে পড়াই না, আমি হচ্ছে বিস্তারিতও পড়াই আবার শর্টকাটেও পড়াই। কারণ শুধু শর্টকাটে শিখলে তোমার ভিতরে তুমি কিছু শিখতে পারবে না, ঠিক আছে কিনা? শুধু শিখতে হবে, হ্যাঁ, শেখার পরে এবার শর্টকাট নিয়ম। তো যাই হোক, তোমরা চাইলে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আর নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।